আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিএনপির প্রতিপক্ষ তো আওয়ামী লীগ, রাজনৈতিক প্রতিপক্ষ। সেখানে ইদানিং দেখা যাচ্ছে যে বিএনপির রাজনৈতিক শত্রু আওয়ামী লীগ। শত্রু আওয়ামী লীগ, এটা তো আরো বেশি ঠিক না? দেখ, প্রতিপক্ষ শত্রু না, এক জিনিসটা আচ্ছা, শত্রু একটা ডাইরেক্ট শত্রু। আচ্ছা, আমরা মনে করি তারা প্রতিপক্ষ। আচ্ছা কাদের ভাই, সেখানে এখন দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের শত্রু ছেড়ে এখন ভারত বিরোধিতায় নতুন করে নেমেছে। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? তাহারা এখন আওয়ামী লীগের বিরোধিতা না করে এখন বলে যে ভারতকে আগে ঠেকাও। আবার আজকে তো আপনারা এত প্রশ্ন আরেকটা বিষয় হলো যে এটা আগে জবাব দিই। আমরা জানি, আচ্ছা তাই এটা জবাব দেন পরে। আরেকটা ইম্পর্টেন্ট দেখুন, আপনি যে কথাটা বলতে চেয়েছেন, এটা তো আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। আজকে আছে, তারপর বলেন। আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে উপজেলা নির্বাচন কিন্তু মফস্বলে হচ্ছে, ঠিক না? সেখানে ঢাকাতে কোনো উপজেলা নির্বাচন হচ্ছে না, সেখানে বিএনপি দেখা যায় গুলশান, বনানী, তারা ওখানে লিফলেট বিতরণ করছে। এই বিষয়টা আপনি কি মনে করেন? দেখেন, এটা তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। এটাই মজার ব্যাপার। বলেন। ডোনাল্ড লোর সাথে আপনাদের দলীয় বৈঠক শেষে জানানো হয়েছিল যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, কিন্তু সম্প্রতি আবার ওয়াশিংটনে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে এই ধরনের কোনো আলোচনা হয়নি। বিষয়টি একটু পরিষ্কার করুন। দেখুন, আমি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ডিনারের পর সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যটা যথাযথভাবে প্রকাশিত হয়েছে কিনা এটা আমি তার সঙ্গে আলাপ করলে বুঝতে পারব। তিনি হয়তো তাকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন যে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার জন্য। তারা তুলে নেবে এমন কথা বলেছেন কিনা সেটা উপদেষ্টার সঙ্গে আলাপ করলেই বোঝা।